ফাইনালি সেই দিনটা চলে এসে যেটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি। আজকে আমাদের ছিল বাড়ি যাওয়ার ডেট। সেই জন্য সমস্ত কিছু ঘরের বিক্রি করে দিয়ে তারপর যা যা ছিল ওগুলো লাগেজে ভরে তারপরে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। রুমের সামনে এসেছিল ক্যাব, কারণ অনেকগুলো জিনিসপত্র ছিল, পুরো রুম খালি করে যা যা নেওয়া ছিল সেগুলো নিয়েছি। সেই জন্য অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো, সেই জন্য একটা ক্যাব বুক করতে হয়েছে, কারণ এতগুলো জিনিস লাগেজ অটোতে যাবে না। যেদিন থেকে বাড়ি আসার টিকিট করেছি সেদিন থেকে মনটা ছুটোছুটি করছিল যে কবে বাড়ি যাব, কিন্তু যেদিন ফাইনালি বাড়ি আসার দিন আসে সেদিন আর মনটা ভালো লাগছিল না। কারণ হচ্ছে দিল্লি ছেড়ে আর যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, কারণ কলেজ লাইফটা শেষ তো। সেই জন্য বান্ধবীদের কথা খুব মনে পড়ছিল যে আর এরকম দেখাশোনা আমাদের হবে না। খুব মিস করছিলাম সবাইকে, কলেজ, আমার বন্ধু বান্ধবী, দিল্লি শহরটাকে খুবই মিস করব। তো পার্মানেন্টলিভাবে চলে যাচ্ছি আপাতত, এটা ভেবে মনটা খুব খারাপ লাগছিল যে আবার কখনো দিল্লি আসতে পারবো কি পারবো না। দেখতে দেখতে অর্ধেক রাস্তা চলে এসেছি, আমরা পৌঁছে গেছি এখন বিহারে। আর বিহারে যে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তারপর আমাদের বাস আর কিছুক্ষণের অপেক্ষা ছিল। রাত 12টার সময় আমরা মালদা পৌঁছে যাই। আর এবার আমাদের দিল্লি থেকে মালদা আসতে আমাদের সময় লাগলো প্রায় 24 ঘন্টা। এখন মোটামুটি রাত আমাদের 12টা, 12:30টার মতো বাজে, আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের ট্রেন হলো সকাল 4টা থেকে, আবার 4টা থেকে আমরা আবার যাব বুনিয়াদপুরে, আমাদের নিজের শহরে। তো সেজন্য প্ল্যাটফর্মে বসে সারা রাত কাটাই। এখানে অনেকগুলি পুলিশ অফিসার ছিল, তাদের সাথে বসে গল্প করি। তারপর সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্টেশনেই। তো এখান থেকে আমাদের ট্রেন চলে আসে, সমস্ত লাগেজগুলো আবার ট্রেনে ওঠানোর পালা। তারপর আমরা চলে আসি নিজের এলাকায়। বাস দিল্লিতে তো গাছপালা দেখাই যায় না, এই যে শুরু হলো। এখন আর গাছপালা, নদী নালার এগুলোর কোনো আর অভাব থাকবে না, শুধু সবুজ আর সবুজ। এটা দেখে মনটা বেশ ভালো লাগছিল যে নিজের এলাকায় পৌঁছে গেছি। তো আমরা মোটামুটি সকাল 8টার মধ্যে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাই। আর এটা ছিল রাস্তার কিছু অংশ, একদম নিজের বাড়ির কাছাকাছি এই জায়গাগুলো ছিল, বেশ ভালো লাগছিল দেখে। মালদা থেকে ট্রেনে করে আমাদের নিজের শহরে আসতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। আর এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, আর আমরা একটা ভাইকে বলেছিলাম যে আমাদের দুজনে একটু ভিডিও বানিয়ে দাও, কারণ এইভাবে আমরা দুজনে সারা রাস্তা বসে ট্রেনে এসেছিলাম। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম। লোকাল বুকির মজাই আলাদা, এরকম বসে বসে হাওয়া খেতে খেতে এসেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, এরকম এক্সপিরিয়েন্স আমার কাছে প্রথমবার ছিল, বেশ মজা হয়েছিল। ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের নিজের শহর, প্রিয় শহর বুনিয়াদপুর। যখন চলে যাই দিল্লিতে তখন এই জায়গাটা খুব মিস করি, আর সেই জায়গাটাতে আবার আজকে চলে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার পালা, আবার সেই লাগেজ ওঠানোর পালা। এতগুলো লাগেজ নিয়ে প্রচণ্ড মুশকিলে পড়ে গেছিলাম, এত বারবার ওঠানামা করার। পুরো 1 বছর পর বাড়িতে ফিরছি, আর বাড়ির সবার জন্য নিয়ে যাচ্ছিলাম আজকে রাজভোগ মিষ্টি। আর এখন থেকে যেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আমার পুরোপুরি বাড়ির লাইফস্টাইলের, দিল্লির আর কোনো ভিডিও আমার কাছে আর নেই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।